আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানব যে কারণে 40 বারের বেশি বন্ধ ছিল হজ। ইসলামের ইতিহাসে বিগত প্রায় 1450 বছরের ইতিহাসে হজ স্থগিত কিংবা স্বল্প পরিসরে আয়োজনের ঘটনা ঘটেছে 40 বারের মতো। প্রতি বছরই কোনো কোনো কারণে তা স্থগিত কিংবা অল্প আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল। হারামাইন কর্তৃপক্ষের গবেষণা ও আর্কাইভে বাদশাহ আব্দুল আজিজ ফাউন্ডেশনের তথ্য মতে ইতিহাসে প্রায় 40 বার হজ বাতিল করা হয়েছিল কিংবা হজযাত্রীর সংখ্যা অত্যন্ত কম ছিল, যা ছিল ইতিহাসে নজিরবিহীন। হজ বন্ধ থাকা বা স্থগিত হওয়ার কারণের মধ্যে উল্লেখযোগ্য ছিল মহামারী বা রোগ, রাজনৈতিক অশান্তি, অর্থনৈতিক অশান্তি, নিরাপত্তা অস্থিরতা, দ্বন্দ্ব, ডাকাত কিংবা হানাদারদের আক্রমণ কার্যক্রম। যে কারণে 40 বারের বেশি বন্ধ ছিল হজ। কিছু বছর হজ বন্ধ ছিল, আবার কিছু বছর হজ বাধাপ্রাপ্ত হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনাগুলো আজকের ভিডিওতে আমরা এখন জানব। 251 হিজরি মোতাবেক 865 খ্রিস্টাব্দে ক্ষমতার দ্বন্দ্বের কারণে এবছর হজ বাতিল হয়। আব্বাসীয় খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহের অংশ হিসেবে ইসমাইল বিন ইউসুফ আল আলাউই সাফাক নামে পরিচিত গোষ্ঠী সে বছর পবিত্র নগরী মক্কার ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হয়। হজে অংশগ্রহণকারী অসংখ্য হাজিকে তারা হত্যা করে, ফলে সে বছর হজ স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এরপর 327 হিজরি মোতাবেক 930 খ্রিস্টাব্দে হজের ইতিহাসে এবছর সবচেয়ে খারাপ ঘটনা ঘটেছিল। ঐতিহাসিক হিসাব অনুযায়ী সে বছর 30,000-এর বেশি হজ পালনকারীর উপর গণহত্যা চালানো হয়েছিল। জমজম কূপকে চিরতরে বন্ধ করে দেওয়ার মানসে প্রায় 3000 হাজির মৃতদেহ এ কূপে ফেলা হয়েছিল। ওই বছর পবিত্র কাবা ঘরে স্থাপিত হাজরে আসওয়াদ ভেঙে লুট করে নিয়ে গিয়েছিল, যা দীর্ঘ 22 বছর নিখোঁজ ছিল। তারপর থেকে দীর্ঘ 10 বছর হজ অনুষ্ঠিত হয়নি। 357 হিজরি মোতাবেক 968 খ্রিস্টাব্দ আল মাশিরি নামক অজানা রোগের কারণে সে বছর হজ বাতিল হয়। অনেকে হজ পালন করতে রওনা হয়ে পথেই মারা যান। হজযাত্রীদের বহনকারী উটগুলো পথেই মারা যায়। সে বছর হজের উদ্দেশ্যে যারা যাত্রা শুরু করেছিল তাদের অল্প কয়েকজন ছাড়া কেউই পবিত্র মক্কা নগরীতে আসতে পারেনি। 390 হিজরি মোতাবেক 1000 খ্রিস্টাব্দ এবং 419 হিজরি মোতাবেক 1028 খ্রিস্টাব্দ এ সময় হজ স্থগিত ছিল। বিশ্বব্যাপী চরম মূল্য ও মুদ্রাস্ফীতি তথা ভয়াবহ অভাবের কারণে কেউই সে বছর হজ করতে পবিত্র মক্কা নগরীতে আসেনি। এমনকি চরম অভাবের কারণে এ বছরগুলোতে পূর্ব অঞ্চল ও মিশর থেকেও কেউই হজে আসেনি। 492 হিজরি মোতাবেক 1099 খ্রিস্টাব্দ চরম অশান্তি ও নিরাপত্তাহীনতার কারণে এবছর হজ অনুষ্ঠিত হয়নি। সে সময় বড় বড় রাজ্যগুলোতে মুসলমানরা ক্ষমতার দ্বন্দ্বে নিয়োজিত ছিল, ফলে নিরাপত্তা ও অশান্তির কারণে কেউ হজে অংশগ্রহণের সাহস করেনি। ফলে এবছর হজ অনুষ্ঠিত হয়নি। ক্রুসেডারদের হাতে জেরুজালেম দখল ও পতনের 5 বছর আগের ঘটনা এটি। 645 হিজরি মোতাবেক 1256 খ্রিস্টাব্দ এবছর থেকে মোট 4 বছর অনুষ্ঠিত হয়নি। শুধু হিজাজের লোকজন হজে অংশগ্রহণ করেছে। সে সময় চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কেউ হজে অংশগ্রহণ করতে পারেনি। 1213 হিজরি মোতাবেক 1799 খ্রিস্টাব্দ এই সময় ফরাসি বিপ্লব চলছিল। হজযাত্রীদের চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় এবং রাস্তা অনিরাপদ হওয়ায় সে বছর হজযাত্রীরা হজে অংশগ্রহণ করতে পারেনি। 1246 হিজরি মোতাবেক 1831 খ্রিস্টাব্দ এই সময়ের তথ্য মতে ভারত থেকে আসা একটি মহামারী ছড়িয়ে পড়ে। হজের সময় ছড়িয়ে পড়া এ মহামারীতে হজে অংশগ্রহণকারী বেশিরভাগ অর্থাৎ 3/4 মানুষ মারা যায়। ফলে সে বছরও হজ অনুষ্ঠিত হয়নি। 1252 হিজরি মোতাবেক 1837 এবং 1310 হিজরি মোতাবেক 1892 খ্রিস্টাব্দ
এ সময়ের মধ্যে বেশ কয়েক বছর মহামারীর কারণে হজ অনুষ্ঠিত হয়নি। এই দীর্ঘ 55 বছর সময়ের মধ্যে মহামারীর কারণে বেশ কয়েক বছর হজ করতে পারেনি হজযাত্রীরা। হজের মৌসুমে কলেরা নামক মহামারীর প্রাদুর্ভাবে অনেক মানুষ মারা যাওয়ার ভয়ে অনেকেই হজে অংশগ্রহণ করেনি। সে সময় এ কলেরায় অনেকে আরাফাতে মৃত্যুবরণ করেন, অনেকে মিনায় ধরাশায়ী হয়ে যান। 1441 হিজরি মোতাবেক 2020 খ্রিস্টাব্দ কোভিড-19 নামক নভেল করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিকভাবে হজ পালনকে স্থগিত করা হয়েছে। সীমিত আয়োজনে স্বল্প পরিসরে স্থানীয় দেশটিতে থাকা বিদেশিদের নিয়ে হজ অনুষ্ঠিত হয়।